আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য। ইতিমধ্যে আপনারা একাধিক পার্সন আমাকে বলেছেন যে কবে কখন বাড়বে, এবং 2 সপ্তাহ হয়ে গেছে। নিউজটা কি কোনো ফেক ছিল? এবং এই নিউজের 2 সপ্তাহ পার হয়ে গেছে, কেন বাড়ছে না? এই ধরনের প্রশ্ন অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে নিউজটা আমি কোথা থেকে কালেক্ট করেছিলাম এবং সেখানে কিভাবে উল্লেখ করা ছিল। চলেন আমরা একটু দেখে আসি। তাহলে আমি সরাসরি বাংলাদেশ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর ওয়েবসাইটে আমরা চলেন ঢুকে দেখি কি অবস্থায় আছে। এই যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, এটা ওদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা একটু সরাসরি চলেন যাই, ওয়েবসাইটে ক্লিক করি। ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো সর্বপ্রথম আমরা যে নিউজটি পাবলিশ করেছিলাম সেটা আগে একটু জেনে আসি। যেটা হচ্ছে জেনারেল নোটিশ। এখানে অনেকগুলো ইয়ে আছে, তার ভিতরে আমরা জেনারেল নোটিশে ক্লিক করব। জেনারেল নোটিশ ক্লিক করার পর দেখি এখান থেকে আমরা 19শে জানুয়ারি 2024 যে নিউজটি প্রকাশিত হয়েছিল, যেটা প্রকাশ করা হয়েছিল, ঠিক সেই নিউজটি আপনাদের সামনে প্রকাশ করি। যেহেতু আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আসলে এটা সঠিক ছিল কি সঠিক ছিল না, এই ধরনের অনেকে কমেন্টস করেছেন। তো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখেন এদের ওয়েবসাইটে কিন্তু 19শে জানুয়ারি 2024 এই নিউজটি প্রকাশ করেছিল। তো চলেন আমরা একটু দেখে নিই। দেখেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের জরুরি সংবাদ বিজ্ঞপ্তি, এটা 19শে জানুয়ারি 2024 প্রকাশ করা হয়েছিল। তো এখানে আমি আপনাদেরকে যেই নিউজটি প্রকাশ করেছি সেখানে কোথায় ভুল ছিল সেই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই, যে আমি আর অনেস্টলি আছি কিনা বা আমি অনেস্টলি এই নিউজটি প্রকাশ করেছি কিনা, সেই বিষয়টা স্বচ্ছতার সাথে আপনাদের সামনে প্রকাশ করতে চাই। সেটা চলেন দেখে নিই, আমরা একটু দেখে নিই যে এখানে যে নিউজটার সচিব নিম্নতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে বিটিএমএ কে আশ্বস্ত করা হয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে, দেখেন এই কথাটা আমি আবার রিপিট করি, আগামী 2 সপ্তাহের মধ্যে কটন টেক্সটাইল সেক্টরের জন্য নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে। এবং বিটিএমএ এই মর্মে সদস্য মিলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের আশ্বস্ত করতেছে যে কটন ও টেক্সটাইল সেক্টরের জন্য মজুরি কাঠামো ঘোষণার সাথে সাথে তা বাস্তবায়ন করা হবে। একই সাথে যে তারিখ থেকে মজুরি কাঠামো কার্যকর ঘোষণা করবেন সেই তারিখ থেকে বকেয়া সহ সংশ্লিষ্ট মিলগুলি তা পরিশোধ করবে। বিটিএম এর সদস্য মিলে কর্মরত শ্রমিক এবং কর্মচারীদের জন্য এই বিষয়ে ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছে। মোহাম্মদ আলী খোকন প্রেসিডেন্ট ওনার সাইন বিটিএম এর, এবং উনি আরেকটি মেসেজ দিয়েছিল, অনুগ্রহপূর্বক উপরোক্ত জরুরি সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচলিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের ব্যবস্থা করে বাধিত করবেন। ঠিক আছে, তো এইটাই ছিল নিউজ। যেই জরুরি সংবাদ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছিল কিন্তু বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে এবং তাদের পেজে। এরপরেও হয়তো বা আপনাদের আর কোনো কথা থাকবে না যে আমার মেসেজ ভুল ছিল বা ভুয়া ছিল, এই ধরনের কোনো মেসেজ হয়তো বা আপনাদের আজকের পরের থেকে আর থাকবে না। হয়তোবা কোনো কারণবশত এইটা মজুরি বোর্ড যে নিম্নতম মজুরি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে, হয়তোবা সেটা কোনো কারণবশত হয়তোবা লেট হচ্ছে, যে কারণে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কিন্তু কোনো বিকল্প অপশন নাই। কারণ ওনারা ইতিমধ্যে ওনাদের সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু ওনারা প্রকাশ করেছিল। এখন আমরা যদি দেখতে চাই যে গেজেটটা কোথায় প্রকাশিত হয়, আমরা যদি বিডিএম এর ওয়েবসাইটে যদি ঢুকতে চাই তাহলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু গেজেট দেখতে পারবো যদি প্রকাশ হয়ে থাকে। এখনো তো প্রকাশ হয় নাই। তো এখানে লাস্ট যেটা প্রকাশ হয়েছিল এটা জুলাইয়ের 2021 এবং 3 মে 2018 যখন গেজেট প্রকাশিত হয়েছিল, টেক্সটাইলের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু এখানে আপলোড করা আছে। আর রিসেন্টলি যেটা হওয়ার কথা
2024-এ যেটা হওয়ার কথা ছিল সেই ধরনের কোনো গেজেট কিন্তু এখানে এখনো পর্যন্ত প্রকাশ হয় না। এটা আমি ইতিমধ্যে প্রতিদিন আপডেট রাখার চেষ্টা করি এবং প্রতিদিন 8-10 বার করে খোঁজ খবর নিই, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো মেসেজ পাই নাই। এখন আমরা যদি ফেব্রুয়ারির অনেকগুলো নিউজ দেখতে চাই তাহলে চলেন ফেব্রুয়ারির অনেকগুলো নিউজ দেখি। দেখেন ফেব্রুয়ারির অনেকগুলো নিউজ ওনারা প্রকাশ করছে, এর ভিতরে স্যালারি সংক্রান্ত বা গেজেট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো ডিটেলস কিন্তু উল্লেখ এখানে নাই। দেখেন এটা হলো 7 তারিখে আজকে দিয়া আজকে 7 তারিখে এটা আজকে নিউজ প্রকাশিত হয়েছে। আর এখানে দেখেন সুতা সম্পর্কে এটা 6 তারিখে, তারপরে এর আগে ছিল হচ্ছে 6 তারিখে, এরপরে এইভাবে দেখেন প্রত্যেক দিনের কিন্তু নিউজ এখানে চলমান আছে, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এক একটি নিউজ প্রকাশ করে। তো সেই হিসেবে স্যালারি সংক্রান্ত বা গেজেট সংক্রান্ত কোনো নিউজ এখানে প্রকাশ করা হয় নাই, যে কারণে কিন্তু আমিও আপনাদের সামনে কোনো নিউজ প্রকাশ করতে পারছি না। এই কারণে পারছি না কারণ আমার কাছে কোনো অথেন্টিক কোনো সোর্স নাই। যদি অথেন্টিক কোনো সোর্স থাকতো বা অথেন্টিক কোনো সোর্স থেকে যদি আমি কোনো নিউজ পেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সামনে প্রকাশ করব। আমি কোনো ফলস নিউজ বা কোনো ফলস ইনফরমেশন আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি বিষয় হচ্ছে যেহেতু বিটিএম এর পক্ষ থেকে